যারা ভালো মানের মনো অথবা স্টুডিও অডিও অ্যাম্পলিফায়ার বানাতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমার সামনে একটি অডিও অ্যাম্পলিফায়ার স্পেয়ার যে কম্পোনেন্ট এবং পিসিবি ট্রান্সফর্মার বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। কিভাবে একটি 100 এবং 200 ওয়াটের একটি অডিও অ্যাম্পলিফায়ার তৈরি করতে আমাদের যেসব মালামাল লাগে সেসব নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটি আমরা ফাইনালি শুরু করি। ভিউয়ার্স, এখন আমরা এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে আমাদের যেসব মালামালের প্রয়োজন হবে সেই মালামালগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রথমে একটি কেচিং দেখতে পাচ্ছেন বা ক্যাবিনেট। একটি ভালো মানের ক্যাবিনেট প্রয়োজন হবে আমাদের এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে গেলে। মার্কেট থেকে আপনার পছন্দ মতো কেচিং অথবা ক্যাবিনেট কিনে নেবেন। প্রথমে যে অংশটি আমাদের আপনাদের সামনে পরিচয় করে দিতেছি সেটি হচ্ছে এসি কর্ড, অর্থাৎ পাওয়ার এসি কর্ড। একটি ভালো মানের পাওয়ার এসি কর্ড লাগবে আমাদের এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে গেলে। অবশ্যই এটি একটু ভালো এবং মোটা সাইজের বেশি অ্যাম্পিয়ারের একটি এসি কর্ড আপনারা ব্যবহার করবেন যাতে এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মেন যে আকর্ষণটি সেটি হচ্ছে আমাদের এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে যে সার্কিটের প্রয়োজন হয় বা পিসিবি বোর্ডের প্রয়োজন হয় সে বোর্ডগুলো আমরা 4টি ট্রানজিস্টর দ্বারা তৈরি এমন একটি অ্যাম্পলিফায়ার বোর্ড নিয়েছি, যেগুলো মধ্যে দুইটি 4টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, A1943 এবং C5200। এগুলো কমন ট্রানজিস্টর, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এই বোর্ডগুলো মার্কেট থেকে সহজেই কিনতে পারবেন। এই বোর্ডগুলো 4টি, 2টি, 8টি বিভিন্ন মডেলের পিসিবি বোর্ড, অডিও অ্যাম্পলিফায়ার বোর্ড পাওয়া যায়। এগুলো একেবারে ইনটেক দেখতে পাচ্ছেন, এখনও খোলা হয়নি। কোয়ালিটি বেশ ভালো। এটি হচ্ছে আমাদের জেস্টন সার্কিট, অর্থাৎ অ্যাম্পলিফায়ারটি যে আমরা সাউন্ড কন্ট্রোল করতে অর্থাৎ টোন, বেস, ভ্যালেন্স কন্ট্রোল করতে যে সার্কিটের প্রয়োজন হয় সেটি হচ্ছে বেস কন্ট্রোল সার্কিট। এটি 2টি আইসি দিয়ে সার্কিটটি কন্ট্রোল করা হয়েছে। এটিতে আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে অপারেটিং করে থাকব। যেহেতু এখন আমরা আধুনিক সময়ে যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে হচ্ছে ব্লুটুথ মডিউল, যেটি দ্বারা আমরা এই অ্যাম্পলিফায়ারটি ব্লুটুথ অর্থাৎ মোবাইলের মাধ্যমে বা এসডি কার্ডের মাধ্যমে, মেমোরি কার্ডের মাধ্যমে আমরা খুব সহজেই অ্যাম্পলিফায়ারটি ব্যবহার করতে পারব। আমাদের একটি ফ্যানের প্রয়োজন হবে 12 ভোল্টের, যাতে আমরা ক্যাবিনেটের ভিতরে বাতাসটি যাতে গরম না হয়ে যায় সেটি আমরা ভেন্টিলেশন হিসাবে একটি ফ্যান ব্যবহার করব। এখানে কিছু নাট বোল্ট দেখতে পাচ্ছেন, নব। এই হচ্ছে আমাদের সেই ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলো মার্কেটে এগুলো ডুপ্লিকেটও পাওয়া যায়। একটু ভালো কোয়ালিটিরগুলো কিনলে একটু দাম বেশি পড়বে। এগুলো অবশ্যই আপনারা যেটি ভালো কোয়ালিটি সেটি কিনবেন, তাহলে এর সাউন্ডটি খুব ভালো আসবে এবং লংজারভিটিভ হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিটসিঙ্ক সেপারেটর, অর্থাৎ ট্রানজিস্টরকে আমরা যে হিটসিংয়ের সাথে লাগাবো সেখানে এই সেপারেটর আমাদের ব্যবহার করতে হবে। 4টি ভালো মানের রেকটিফায়ার ডায়োড আমাদের ব্যবহার করতে হবে, যেগুলো 6 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার হয়ে থাকে। আমাদের প্রয়োজন হবে 2টি 10,000 মাইক্রোফ্যারাডের 100 ভোল্টের 2টি কন্ডেন্সার ক্যাপাসিটার, যেগুলো দিয়ে আমরা ফিল্টার করব
অর্থাৎ আমাদের ফিল্টার কোয়ালিটি যত ভালো হবে সাউন্ড কোয়ালিটি তত ভালো আসবে। এই হচ্ছে আমার একটি হিট সিঙ্ক। এই হিট সিঙ্কটি আমরা ট্রানজিস্টর এখানে ছিদ্র করে ট্রানজিস্টরগুলোকে আমরা আটকিয়ে নিতে পারবো, যাতে ট্রানজিস্টর খুব গরম না হয়ে যায়। এই জন্য ভালো মানের অ্যালুমিনিয়ামের হিট সিঙ্ক ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আমাদের প্রয়োজন হবে 7812 ও 7805 দুটি রেগুলেটর আইসি, যেগুলো আমরা ওয়েস্টন এবং ব্লুটুথ মডিউলে ব্যবহার করব। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে একটি ভালো মানের ট্রান্সফরমারের প্রয়োজন হবে এই ধরনের একটি অ্যামপ্লিফায়ার তৈরি করতে। অর্থাৎ আমরা 35x35 6 অ্যাম্পিয়ারের একটি ভালো মানের ট্রান্সফরমার ব্যবহার করব। সঙ্গে আরও ছোট ছোট একটি অথবা দুটি ট্রান্সফরমার আমাদের ব্যবহার করতে হবে বাড়তি সুবিধা পাওয়ার জন্য। একটি 9 ভোল্ট, অপরটি হচ্ছে 6 ভোল্ট। এই অ্যামপ্লিফায়ারে একটি এলইডি অর্থাৎ লাইট সার্কিট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ক্যাসিংটি সাজাতে যেসব জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমি কিছুটা আগে লাগিয়ে রেখেছি। এখানে দুটি অন অফ সুইচ দেখতে পাচ্ছেন, একটি মেন পাওয়ার সুইচ অর্থাৎ ইন্ডিকেটর সহ, সঙ্গে দুটি হ্যান্ডেল দেখতে পেলেন। এখানে দুটি মাইক্রোফোন ব্যবহার করার জন্য দুটি জ্যাক আছে। আপনারা এইখানে একটি সার্কিট ব্যবহার করতে পারেন অথবা হাতে বানিয়ে নিয়ে এলেও চলবে। পিছনে স্পিকার কানেক্টর এবং একটি সুইচ ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য অংশগুলো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নেবেন। এই ধরনের একটি অ্যামপ্লিফায়ার তৈরি করতে গেলে বর্তমানে যে বাজেটের প্রয়োজন হয় তা মোটামুটি একটু বেশি হয়ে যায়। তবু যারা এই ধরনের একটি অ্যামপ্লিফায়ার তৈরি করতে চান, আমার এই ভিডিওটি দেখে তাদের হয়তো একটু উপকৃত হতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।